আসসালামু আলাইকুম। আমি ফাহাদ বিন হালিম আইএনডিআর এর পক্ষ থেকে। যারা ড্রাইভিং এর সাথে যুক্ত, তারা যদি সঠিক নিয়মে ড্রাইভিং না করে থাকেন, তো ঘাড়ে ব্যথা হওয়া খুবই স্বাভাবিক। সাধারণত আ যেসব ব্যাপার এই ঘাড়ের ব্যথার ঝুঁকি বাড়ায়, আ অর্থাৎ যারা ড্রাইভিং করে থাকেন, দীর্ঘ সময় একই স্টিয়ারিং এ অনেকক্ষণ ধরে একই পোশ্চারে বসে থাকা, আ যদি আবার যারা বাইক চালান বা বাইক ড্রাইভ করেন, তাদের হেলমেট যদি সঠিক আ আকারে না হয় এবং একটু ঝুঁকানো পোশ্চারে যদি তারা ড্রাইভিং করে থাকেন, সাধারণত যেসব ব্যাপার ঘাড়ে ব্যথার এই ঝুঁকি বাড়ায়, যেমন একই আ পোশ্চারে অনেকক্ষণ ধরে যদি ড্রাইভিং করা যায়, তো এক্ষেত্রে সমস্যা হতে পারে। ঘাড়ে অর্থাৎ ঘাড়ে প্রচণ্ড প্রেশার পড়ে, ফলে ঘাড়ে ব্যথা হতে পারে। এছাড়া হেড রেস্ট ঠিকভাবে ব্যবহার না করলে, আবার অনেক সময় ড্রাইভিং এর সময় প্রচণ্ড ঝাঁকুনির ফলে ঘাড়ে প্রচণ্ড প্রেশার পড়ে এবং যারা বাইক ড্রাইভ করেন তাদের ক্ষেত্রে যদি হেলমেট সঠিক আকারের না হয় এবং একটু সামনে ঝুঁকানো পোশ্চারে বাইক ড্রাইভ করেন, তো এক্ষেত্রে ঘাড়ে ব্যথা হতে থাকে। অর্থাৎ এসব ক্ষেত্রে ঘাড়ের মাংসপেশি, জয়েন্ট এবং ইন্টারভার্টিবল ডিস্কের উপরে প্রচণ্ড প্রেশার ফলে প্রচণ্ড প্রেশার পড়ার কারণে দেখা যায় ঘাড়ের মাংসপেশিগুলো শক্ত হতে শুরু করে, অর্থাৎ স্পাজম হয়ে থাকে, শক্ত হয়, ফলে ঘাড়ে ব্যথা হয়। আবার অনেক সময় আ ডিস্কের উপরে প্রচণ্ড প্রেশার পড়ার ফলে আ ডিস্ক ইনজুরি হতে পারে, ফলে ঘাড়ে ব্যথা হয়। তো এসব ব্যাপারে কিছু টিপস যদি এপ্লাই করা যায়, তাহলে ঘাড়ের ব্যথা থেকে অনেকটাই মুক্ত থাকা যায়। যেমন সিটের উচ্চতা সঠিকভাবে নির্ধারণ করা, হেডরেস্ট সঠিকভাবে ব্যবহার করা। প্রতি ঘন্টায় অর্থাৎ লম্বা ড্রাইভিং এর ক্ষেত্রে প্রতি ৪৫ থেকে ৬০ মিনিট পর, পর ঘাড় এবং কাঁধের মাসলগুলোকে স্ট্রেচিং করা এবং যারা বাইক ড্রাইভিং করেন তাদের ক্ষেত্রে সঠিক আকারের হেলমেট ব্যবহার করা এবং সামনের দিকে যেন ঝুঁকে অনেকক্ষণ পোশ্চারে থাকতে না হয়, সেটি নিশ্চিত করা। তো এগুলো করলে ঘাড়ের ব্যথা থেকে অনেকটাই মুক্ত থাকা যায়। তবে যারা অলরেডি ঘাড়ের ব্যথায় আছেন, এই ধরনের সমস্যায় আছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আইআরডিআর এ আমরা ফিজিওথেরাপি এবং বায়োফিজিক্যাল থেরাপির মাধ্যমে ঘাড়ের যে পেইন এটা কন্ট্রোল করি এবং এরপর ঘাড় এবং মাসলের স্ট্রেংথেনিং এক্সারসাইজ প্রোটোকল তৈরির মাধ্যমে পেশেন্টকে ফাংশনাল অবস্থায় নিয়ে আসি। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।